বিরতির পর আবারও আমন্ত্রণ, সবাই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে 10 ফেব্রুয়ারি হাউস অব কমন্সে বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। হাউস অব কমন্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লসবারার এমপি নিকি মর্গান। উপস্থাপনা করেন অনুষ্ঠানের উদ্যোক্তা মোহাম্মদ আবু তাহের এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হেফজুর রহমান, মোহাম্মদ নজির মিয়া, শাহ হাবিবুর রহমান বেলায়েত, নজমুল হোসেন চৌধুরী, অ্যাডভোকেট মৌলুদ ইসলাম খান, কবি কুতুব আফতাব, ইফতেখার আলম, মোতাহের চৌধুরী, এম এ রোব, মিস্টার চুন্নু মিয়া খান, মোহাম্মদ হাবিবুর রহমান রানা প্রমুখ। বক্তারা বলেন, বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে জাতিসংঘ আগে স্বীকৃতি দিয়েছে। ইংল্যান্ডে বাংলা ভাষী ছাড়াও আরও অনেক বাঙালির বসবাস এখানে। তাই এই তৃতীয় বাংলা ভাষাকে হাউস অব কমন্সে স্বীকৃতি দেওয়ার দাবি আমাদের। ইতালি প্রবাসীদের সুবিধার্থে বাংলাদেশের বিমানের বহরে নতুন সংযুক্ত হওয়া বোয়িং 777-এর মাধ্যমে দেশে পৌঁছতে এখন সময় লাগবে মাত্র 8.5 ঘন্টা। মালামাল পৌঁছাতে আগের চেয়ে অনেক কম সময় লাগবে। আর টিকিটের ক্ষেত্রেও যাত্রীদের জন্য দেওয়া হয়েছে নানা সুবিধার ঘোষণা। বিস্তারিত দেখুন ইতালির ব্যুরো প্রধান হাবিবুর রহমান চুন্নু রিপোর্টে। সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রবাসী বাংলাদেশিদের যাত্রী সেবার মান উন্নয়ন করার লক্ষ্যে সদ্য আমদানিকৃত বিশ্বের অত্যাধুনিক বিমান 777 বোয়িং যোগ করেছেন বিমান বহরে। অত্যাধুনিক বিমান 777 বোয়িং এর সম্পর্কে জানতে চাইলে চ্যানেল আই দেয়া এক সাক্ষাৎকারে ইতালিয়াস্থ বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। অন্যান্য বিমানে কেউ যদি ট্রাভেল করেন 16 থেকে 24 ঘন্টার নিচে কেউ ঢাকায় পৌঁছাতে পারবেন না রোম হয়ে, যেহেতু তারা ট্রানজিট দেয়। একমাত্র বিমানই পারবে স্বল্পতম সময়ে সর্বোচ্চ সেবায় আমরা ঢাকায় পৌঁছে দিতে পারবো। কান্ট্রি ম্যানেজার আরও বলেন, বর্তমান বিমান বহর আগের বিমান তুলনায় 10 গুণ কার্গো সার্ভিস দিতে সক্ষম। আমাদের কার্গো ক্যাপাসিটি এখন যা আছে তার চেয়ে অনেক বেড়ে যাবে, না হলেও 10 গুণ বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা যারা কার্গো বিভিন্নভাবে দেশে বিভিন্নভাবে আমাদের বাংলাদেশে মাল পাঠাতে চান তাদের ক্ষেত্রে এটা একটা অত্যন্ত ভালো একটা সুবিধা আসবে। আগামী মার্চ মাস থেকে নতুন বিমান যাত্রা শুরু করার কথা থাকলেও প্রবাসীদের সুবিধার্থে 21শে ফেব্রুয়ারি থেকে সপ্তাহে একটি ফ্লাইট ঢাকা রোম রুটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে এবং মার্চ মাস থেকে সপ্তাহে 2টি ফ্লাইট নিয়মিত চলবে বলে আশা প্রকাশ করেন। ইতালির রোম থেকে হাবিবুর রহমান চুন্নু, চ্যানেল আই। সোমবার বার্মিংহামে হল গ্রিনে আয়োজিত অনুষ্ঠানে বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, জানুয়ারি মাসে দায়িত্বপ্রাপ্ত সাব কমিটি প্রধান আলহাজ ফজলুর রহমান চৌধুরী এমপি, গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজকে সভাপতি, আজাদ আবুল কালামকে সাধারণ সম্পাদক ও আলহাজ আশরাফ আহমেদকে কোষাধ্যক্ষ করে নতুন ও পুরাতন সমন্বয়ে 3 বছরের জন্য 21 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আর আলহাজ ফজলুর রহমান চৌধুরী এমবিকে প্রধান করে তোফাজ্জল হোসেন চৌধুরী, শাকির রহমান চৌধুরী শাহিন, মোহাম্মদ রইস মিয়া এবং ডক্টর এমজি মৌলা মিয়া সহ 5 সদস্যের উপদেষ্টার নামও ঘোষণা করা হয়। বাংলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ আবুল কালামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নতুন দায়িত্ব পাওয়া সদস্যরা বার্মিংহামের বাংলা প্রেস ক্লাবের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। সভা থেকে বার্মিংহামের দীর্ঘদিনের দাবি বাংলাদেশ বিমানের ফ্লাইটে চালু করার ঘোষণায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানানো হয়। সুইডেন এবং ডেনমার্কের কারুশিল্পে বাংলাদেশি ব্যবসায়ীদের এশিয়ান কিচেন ইন্টারন্যাশনাল এবির স্বত্বাধিকারী মঞ্জুরুল হাসানের সাফল্যে ইউরোপের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। ওক চিকেন, কারি রিপাবলিক এবং নাটগট নামে 15টি শাখার বাংলাদেশি, সুইডিশ এবং অন্যান্য দেশের প্রায় 200 কর্মী কর্মরত। সুইডেন থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হাসান শামীম। সুইডেন এবং ডেনমার্কে কারুশিল্পে বাংলাদেশি ব্যবসায়ী এশিয়ান কিচেন ইন্টারন্যাশনাল এবির স্বত্বাধিকারী মঞ্জুরুল হাসানের সাফল্য ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। ওক কিচেন, কারি রিপাবলিক এবং নাটগাট নামে 15টি শাখায় বাংলাদেশি, সুইডিশ এবং অন্যান্য দেশের প্রায় 200 কর্মী কর্মরত। আমি ইন্ডিয়ান সাইডের শেফ হিসেবে কাজ করছি। জুবাইয়ের মতো আমরা সবাই যদি নিজ নিজ দায়বদ্ধতা থেকে দেশের মানুষের প্রতি এগিয়ে আসি তাহলে আমরা হয়তোবা সুন্দর একটা বাংলাদেশ এবং বাঙালি কমিউনিটি করতে পারবো। I am very happy to work here और यहाँ की environment बहुत friendly है।
আমরা এখানে প্রবাসী যারা আছি, যারা স্টুডেন্ট, তারা অনেকেই এই কোম্পানিতে আমরা কাজ করি। আর সবচেয়ে বড় কথা, আমাদের কোম্পানি স্টুডেন্টকে খুব বেশি প্রমোট করে। My name is German Inshallah. I'm the main chef in this company with Hassan. I want to say like this way. You see Jerry, and he's from Philippines. He's the main chef when I started this company 15 years back. And I was not a restaurant man at that time. So with him I built up this total food concept. So this I have converted from a restaurant to a food industry. ইন্ডিয়ান রেস্টুরেন্ট কনসেপ্টকে ডেভেলপ করে যিনি আজ রেস্টুরেন্ট ব্যবসাকে একটি ফুড ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে। যে not only that, যে আমি ব্যবসা করি সুইডেনে, যে such a I'm so happy for the harmonized team. ইউরোপে প্রতিষ্ঠার সাথে সাথে নিজ নিজ দায়বদ্ধতা থেকে প্রতিটি সফল বাংলাদেশি দেশ ও দেশের মানুষের প্রতি এগিয়ে আসবে এই প্রত্যাশায় সুইডেনের বন্দরনগরী মালমো থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। আসন্ন উপজেলা নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজানের সমর্থনে মতবিনিময় সভা করেছে বার্মিংহামে বসবাসরত প্রবাসী মৌলভীবাজারবাসী। রবিবার রাতে বার্মিংহামের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় কমরেড মাসুদ আহমেদের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা সাফায়েত কবির পারভেজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি লুৎফুর রহমান। সভায় বক্তব্য রাখেন আবুল বাসিদ, আব্দুল কাদির আবুল, হাবিবুর রহমান, সোহেব আহমেদ, রাজু মিয়া প্রমুখ। বক্তারা মিজানুর রহমান মিজানকে পরিচ্ছন্ন নেতা হিসেবে উল্লেখ করে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে তার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান। আল্লামা সাহেব কিবলা ফুলতলির বড় সাহেবজাদা ইমাম উদ্দিন চৌধুরী সংক্ষিপ্ত সফরে লন্ডনে এসেছেন। তার সফর উপলক্ষে সিটকাফ শাহজালাল এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টারে আয়োজন ও আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইমাম হাফিজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ অনুষ্ঠান পরিচালনা করেন। আলোচনা ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মঙ্গলবার এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের আলোচিত অনেক হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে বিচার করলেও অজ্ঞাত কারণে সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়নি। অবিলম্বে এই সাংবাদিক দম্পতি খুনিদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর মাধ্যমে দেশের সাংবাদিক সমাজের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। এই সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির শ্রেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন সেলিম, জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমেদ সেলিম সহ সাংবাদিক নেতৃবৃন্দ। আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেটকে স্বাগত জানিয়ে সিলেটে প্রচারণা শোভাযাত্রা করেছে ইভেন্ট ম্যানেজার গ্রেট ইন্টারন্যাশনাল। 11 ফেব্রুয়ারি সিলেট জেলা স্টেডিয়াম থেকে বের হয়ে শোভাযাত্রাটি মহানগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্টেডিয়ামে ফিরে আসে। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন আহমেদ সেলিম। সভায় আসনটি টি-20 বিশ্বকাপ ক্রিকেটকে স্বাগত জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনাম। বন্যায় বিপর্যস্ত বিলেতের জনজীবন, বাকশায়ার ও সারেতে সতর্কতা জারি। আয় না বাড়লেও ব্রিটেনে প্রতি বছর বাড়ছে বাস ট্রেনের ভাড়া। 12,500 পাউন্ড পর্যন্ত আয় ট্যাক্স মুক্ত রাখার পরিকল্পনা। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।